আসসালামু আলাইকুম। আজকের বিষয় সিফিনের ফিতনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের দুটি বিশাল দল পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত না হওয়া পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। তাদের মাঝে ভয়াবহ যুদ্ধ হবে, কিন্তু উভয়ের দাবি হবে একটাই। এখানে দুইটি দল বলতে আলী রাদিয়াল্লাহু আনহু ও মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এর দলকে বোঝানো হয়েছে। হিজরি ৩৬ সালে ইরাকের ফুরাত নদীর পশ্চিম তীরে অবস্থিত সিফিন নামক স্থানে এই দল দুটি পরস্পরে যুদ্ধে লিপ্ত হয়। এতে উভয়ে পক্ষের প্রায় ৭০,০০০ লোক নিহত হয়। আলী রাদিয়াল্লাহু আনহু ও মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এর মাঝে যে সমস্ত যুদ্ধ হয়েছে তার কোনো একটিও তাদের ইচ্ছায় হয়নি, বরং উভয় দলের মধ্যে কিছু পথভ্রষ্ট কুপ্রবৃত্তির অনুসারী এবং কুচক্রী লোক ছিল। তারা সদা সর্বদাই মানুষকে যুদ্ধের প্রতি উস্কানি দিতে থাকে। এতে করে বিষয়টি উভয়ের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লি আলাই বলেন, আলী ও মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এর দলের মধ্যে থেকে যারা যুদ্ধে লিপ্ত হয়েছিল তাদের অধিকাংশই আলী রাদিয়াল্লাহু আনহু ও মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এর কারো অনুগত্য করতো না। আলী রাদিয়াল্লাহু আনহু বা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কখনোই মুসলমানদের রক্তপাত কামনা করেননি, কিন্তু যা কাম্য ছিল না অনিচ্ছা সত্ত্বেও তা হয়েই গেল। কথায় আছে, ফিতনা যখন শুরু হয়ে যায় জ্ঞানীরাও তার আগুন নিভাতে অক্ষম হয়ে যায়।